কলকাতা টু থাইল্যান্ড পুরো ট্রিপটা আপনাদের সাথে শেয়ার করব। কলকাতা থেকে থাইল্যান্ড কত সহজে ঘুরে আসা যায় আপনারা ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এখন আমরা এয়ারপোর্টে যাওয়ার আগে ডিম টোস্ট খেয়ে তারপর এয়ারপোর্টে ঢুকবো। এখন আমরা এখানে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে সানি রাহুল এখানে ডিম টোস্ট খেয়ে তারপরে একদম সোজা এয়ারপোর্টে ঢুকে এয়ারপোর্টের সামনে। এখন আমরা দমদম এয়ারপোর্টে আছি, এখান থেকে ডিরেক্টলি আমরা ফুকেট যাব। ডাইরেক্ট ফুকেটে আমরা চলে যাচ্ছি। ল্যাপটপ নিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়েছে। ফুকেটে ল্যান্ড করার আগেই আমার চোখে পড়লো ছোট ছোট আইল্যান্ডগুলো ফ্লাইট থেকে এত সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ, যেটা আমি হয়তো ক্যামেরাতেও অত সুন্দরভাবে তুলতে পারছি না। আমি তো সামনাসামনি দেখলে এতটাই সুন্দর, যেগুলো জলগুলো হাইলাইট হয়ে আছে, যেন মনে হচ্ছে লাইট লাগানো আছে জলের মধ্যে। तो कितना सभी का हार्दिक स्वागत है। आपकी जानकारी के लिए वहाँ का तापमान 31 सेल्सियस है। हम आशा करते हैं आपकी यात्रा सुखमय, कैप्टन आदित्य सुंदर और सभी की ओर से गोफर से यात्रा करने के लिए धन्यवाद। Ladies and gentlemen, welcome to Phuket. For information, the outside temperature is 31 degrees Celsius. We do hope you are comfortable. আমরা ফুকেটে ল্যান্ড করে গেছি আর প্লেন ল্যান্ড হয়ে গেছে। আমরা জাস্ট এবার নামবো নিচে। আর তো শুরু জার্নি আমাদের 12 দিনের ট্যুর, খুব মজা হবে। আর আপনারা সাথে থাকুন, পুরো ভিডিওটাই দেখতে পাবেন। এখন ভিসা ফর্ম ফিল আপ করতে হবে। আপনি যদি চান তো বাড়ি থেকেও ডাউনলোড করেও করতে পারেন, আমরা একটা বন্ধুও করতে পারেন, তাই জন্য এখানে এসে পড়ছে। আমি সবাইকে প্রিন্ট আউট করে দেওয়ার পরেও তারা প্রিন্ট আউট করে আসে। যাই হোক, তো এরপরে এখানে ভিসা অ্যারাইভেলের লাইন পড়েছে, ওটা করলে হয়ে যাবে। তারপরে অ্যারাইভেল হয়ে গেছে, এবার আমরা বাইরের দিকে যাবো। সেখানে খুব অসুবিধা হয়নি খুব একটা। পাসপোর্টে 10টা আমাদের ছাপ দিতে হলো, তেমন কিছু লাগেনি, খুব ইজি ব্যাপার। সবাই আসতে পারো তোমরাও। আমরা এখন ফুকেট এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এসেছি। এইবার একটা ট্যাক্সি বুক করে আমরা আমাদের হোটেলে চলে যাব। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর, গাড়িগুলোও খুব সুন্দর।
এই এয়ারপোর্টের 2 নম্বর গেট দিয়ে আমরা বেরালাম। আমাদের গাড়ি এসে গেছে, এবার সামনেই গাড়ি দাঁড় করানো আছে। এবার আমরা ওখানে গিয়ে গাড়িতে উঠবো, দেন পুকুরের দিকে এবার রওনা দেবো। ট্যাক্সি বুক করার পরে জানতে পারলাম যে আমাদের ড্রোনের পারমিশনটাও করাতে হবে, কিন্তু ড্রোনের পারমিশনটা করাতে গেলে আমাদের 30 কিলোমিটার ব্যাকে আবার আসতে হবে। তাই জন্য আগে আমরা ড্রোনের পারমিশনটা করিয়ে তারপর আমরা হোটেলে যাব। এখানে আমরা ড্রোনের পারমিশনের জন্য এসেছি, তো পারমিশন হয়ে গেলে আবার তারপরে আমরা পুকে দিকে আমরা এগিয়ে যাব। খুব সুন্দর জায়গা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে গাড়ির স্পিড মিনিমাম 100-র উপরে চলে। গাড়ি খুব স্পিডে চলে, কিন্তু কোনো অসুবিধাই হবে না। আমাদের ড্রোনের পারমিশন হয়ে গেছে। এখানে 290 ভাট আমাদের এখানে থাইল্যান্ডের যে কারেন্সি আছে সেটাতে হলো। আর এবার যাব আমাদের রুমে যাব, যেখানে আমাদের হোটেল বুক করা আছে। ওটা এখান থেকে প্রায় 30 কিলোমিটার হবে, কিন্তু খুব স্পিডে গাড়ি চলে। 100 কিলোমিটার মিনিমাম, 100 কিলোমিটার তাড়াতাড়ি পৌঁছে যাবো। আবার হোটেলে গিয়ে তারপর পরে ভিডিও করছি। আমরা এখন হোটেলে এসে পৌঁছে গেছি। হোটেলটার নাম হচ্ছে B2। খুব দারুণ হোটেল, দেখে তো আমার খুব পছন্দ হয়েছে। এই হোটেলটা আমরা কলকাতা থেকেই বুক করেছিলাম, তো ডিরেক্টলি এখানে একদম এই B2 হোটেলে এসে পৌঁছে গেছি। হোটেলের সামনেটাও খুব সুন্দর, তোমরাও দেখতে পাচ্ছ। সামনে ছোট ছোট টিলা টাইপের পাহাড় আছে, খুব সুন্দর, দারুণ লাগছে, দারুণ। রাহুল আর সানি চেক ইন করছে, তো এখানে চেকিং নেয় লাগছে, পাসপোর্টটা দেখাতে হচ্ছে। তো আমাদের পাসপোর্টটা দেখালেই হয়ে যাচ্ছে, আর চেকিং করার পরেই আমরা রুমে যেতে পারবো। এইবার আমরা রুমের দিকে যাচ্ছি। আমাদের রুম নাম্বার হলো 309। রুমটা খুব সুন্দর, এখানে ডবল বেড আর এটা সিঙ্গেল বেড, তো 3 জন আমাদের ভালোভাবে হয়ে যাবে। খুব সুন্দর খোলা মেলা জায়গা, বেশ সামনে একটা ব্যালকনি আছে, খুব সুন্দর। আর ওয়াশরুমটা দেখবো, ওয়াশরুমটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটাই বড় ওয়াশরুম। এখানে স্নান করার জায়গা বেশ সুন্দর, খোলামেলা আছে, খুব ভালো।